হবে আমার কবরে কবর আমার কবরে কি হবে আমার কবরে কবর আমার কবরে কি হবে আমার জানি না কি করে রব জানি না কি করে রবে কবরাদা কবরে কবর আমার কবরে কি হবে আমার কবরে কবর আমার কবরে কি হবে আমার জানি না কি করে রব জানি না কি করে রবে কবরাদা কবরে কবর আমার কবরে কি হবে আমার কবরে কবর আমার কবরে কি হবে আমার জিন্দগি হবে বড় সুখময় কবর আছে বড় জীবনে লাগে আমার কবর খবর নেবে যাওয়া কবর খবর নেবে যাওয়া আমার টাকা কবরে কবর আমার কবরে কি হবে আমার কবরে কবর আমার কবরে কি হবে আমার কবর যদি না পাই আমার সুকুমার বিশ্বে মাটি বিশ্বে তোমার পাবে না যায় কবর ভুকা চাই গো কবর ভুকা চাই গো কবরে কবর আমার কবরে কি হবে আমার কবরে কবর আমার কবরে কি হবে আমার জানি না কি করে রব জানি না কি করে রবে কবরাদা কবরে কবর আমার কবরে কি হবে আমার কবরে কবর আমার কবরে কি হবে আমার কোন গানে আসবে যখন গুরু তোমার ভুলে পাতা হবে কবর থেকে পাতায় মাগিনে সওয়াল তোমার মাগিনে সওয়াল তোমার হবে কবরাদা কবরে কবর আমার কবরে কি হবে আমার কবরে কবর আমার কবরে কি হবে আমার জানি না কি করে রব জানি না কি করে রবে কবরাদা কবরে কবর আমার কবরে কি হবে আমার কবরে কবর আমার কবরে কি হবে আমার এক ব্যক্তি মারা গেছে আমার শোনা এটা মানে একটা ঘটনা শুনেছিলাম এক গ্রামের ব্যক্তি মারা যাওয়ার আগে যারা কবর খোঁড়ে মানে তাদের উদ্দেশ্য করে বলছে বলে আমি যখন মারা যাব আমার কবরে সবাই যেন কাঁচা মাছ দিও না কবরে যখন যাব আমি কবরে যেন কাঁচা যে বাঁশ থাকে কাঁচা বাঁশ আটালি যেন দিও না যত পুরাতন বাঁশ আছে রান্নাঘরে যত বাঁশ পুরাতন বাঁশ কালি হয়ে যায় না বাবু হ্যাঁ ওই বাঁশ আমার কবরে দিয়ে দিও আটালি হিসেবে দিয়ে দিও তাহলে মুনকানিকে যখন আসবে তখন সে ফিরে চলে যাবে কারণ এটা তো অনেক পুরাতন কবর খাওয়া দাওয়ার করবে না কেমন চালাক ব্যক্তি হ্যাঁ সে যেন বুঝতে না পারে যে আমার খাওয়া দাওয়া এখনো হয়নি মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আপনাদের বাড়ি চলে যান পুরাতন মাছ দিতে বলছে কবরে মানে বুঝতে পারছে কেমন ধরনের মানুষ ছিল তাহলে হ্যাঁ পুরাতন মাছ দিতে বলছে কবরের মধ্যে মুনকানিকে যখন আসবে খাওয়া দাওয়া যখন করবে যখন এসে বলবে বাবা এই তোমার একটা পুরাতন কবর হ্যাঁ কবরের বাঁশ সব পুরাতন হয়ে গেছে গন্ধ পাচ্ছি না কি কেস অত সহজ মুনকানিকে যখন আসবে আপনার আমার আপনার কাছে সওয়াল জবাবের পালা আমাদের শুরু হয়ে যাবে উত্তর দিতে পারলে আলহামদুলিল্লাহ ভালো না দিতে পারলে গড়ে আযাব আচ্ছা বলেন তো সবথেকে কবরের ভয়াবহ আযাব কোনটা বলতে পারবেন কবরের সবথেকে ভয়াবহ আযাব কোনটা
কে বলেছে? হ্যাঁ, আমি কিন্তু কথা কিন্তু বলে দিয়েছি উত্তরটা। সব থেকে ভয়াবহ আযাব কবরের মধ্যে হবে। হ্যাঁ, মনে নেই? কি গাড়ি? ও ঘোড়া। যাই হোক, বলেন দেখি কবরের সব থেকে ভয়াবহ আযাব। হ্যাঁ, আমার এই মা বলছে বলে কবরের দুই পাশের মাটি। হ্যাঁ, মাসি ভাই বলে দিচ্ছে ও তো ভাইরাস, তো যেখানে থাকার খুব ভয় লাগে। হ্যাঁ, কাল থেকে ওরা আগে সাইডে বসাবো, যেন ওইদিকে না যেন যায়, বুঝলি? কবরের সব থেকে ভয়াবহ আযাব হচ্ছে কবরের দুই ধারের পাশের মাটি। মা ফাতেমা জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূলকে, যে আব্বাজি কবরের সব থেকে ভয়াবহ আযাব একটু আমাকে বলেন না। ফাতেমা অচল নয়নে কাঁদতে লাগলেন। যখন বললেন আল্লাহ রাসূল ফাতেমাকে যে ফাতেমা, মা আমার কবরের সব থেকে ভয়াবহ আযাব হচ্ছে কবরের দুই পাশে মাটি। যখন শুনলেন তার প্রশ্নের উত্তর যখন পেয়ে গেলেন, তার বেটি অচল নয়নে কাঁদতে লাগলেন। যাতা এত কষ্ট, কবরের দুই ধারের পাশের মাটি। আমরা জানি আগুন সাপ বিচের কামড়ে আমার জ্বলতে হবে, এটা তো জ্বলতে হবে, কিন্তু কবরের সব থেকে ভয়াবহ আযাব হচ্ছে কবরের দুই ধারের পাশের মাটি। তখন তিনি অচল নয়নে কাঁদতে লাগলেন, কি হবে আমার এই আধার কঠিন কবরে। চিন্তা করেন, নবীর বেটি ফাতেমা সে কবরকে ভয় করছে। আমি নবীর বেটি ফাতেমা দিকে কবর বলছে, কে নবীর বেটি ফাতেমা, আমি কাউকে চিনি না, আমি কবর, আমি খবর নেব। আমল যদি ঠিকঠাক থাকে বেঁচে গেল। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে সেই মনটা নাকি কি বলবো সবসময়। মনে কানে আসবে তো গুরে গো, মনে কানে আসবে তো গুরে তোমার, আপন ভুলের বাধা হবে তো নগির বাধা, পাগিয়ে সওয়ালে তোমার, পাগিয়ে সওয়ালে তোমার হবে কবরাদা। কবরে কবর আধা কবরে হবে আমার, কবরে কবর আধা কবরে হবে আমার। জানে না কি করে গো, জানে না কি করে কবরে কবরাদা। কবরে কবর আধা কবরে হবে আমার, কবরে কবর আধা কবরে হবে আমার। ফুলের বাগান হবে আমার, বিনা সময় আছে জাগছে, বিনা সময় আছে জাগছে, কবরের সাবা, কবরের কবর আধা কবরে হবে আমার, কবরের কবর আধা কবরে হবে আমার। জানে না কি করে গো, জানে না কি করে কবরে কবরাদা। কবরের কবর আধা কবরে হবে আমার, কবরের কবর আধা কবরে হবে আমার, কবরের কবর আধা কবরে হবে আমার। উর্দু একটা গজল গাইবো, বলো মাদিনা, উর্দু গজল।